হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবমস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরমুখী বা কচুর গাঁটি দিয়ে মাছ দিয়ে তরকারি। আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের পেটি নিয়েছি আর হাফ কেজির মতো কচুরমুখী নিয়েছি। আজ আমার কচুর তরকারি খেতে ইচ্ছে করছিল, আর তাই রুই মাছের পেটি দিয়ে কচুর তরকারি রান্না করেছি। এটা খেতে খুবই দুর্দান্ত লেগেছে। সাদা ভাতের সাথে এরকম ঝোল ঝোল টাইপের গাঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি মাছগুলোকে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, এপিট ওপিট উল্টে মাঝারি আঁচে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এতে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু পেঁয়াজের পেস্ট আমি দিব না, তাই আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। আর এতে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনের গুঁড়ো দেব। আর দেব জিরার পেস্ট, জিরা আদার পেস্ট দেব। আমার জিরা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, আর তাই জিরা, ধনিয়া এবং আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই হলো পেস্ট, জিরা এবং ধনে অ্যান্ড আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর জিরার পরিমাণটা একটু বেশি হলে মাছের তরকারিতে খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আপনি সব মশলা দেওয়ার পর আপনি 1 চামচ করে, সবজি মশলা যদি 1 চামচ করে দেন, তার মধ্যে আপনি জিরাটা 1.5 চামচ দিতে পারেন। এতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি অ্যাড করব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখীগুলোকে আমি 2 ফাল্টা করে কেটে নিয়েছি আর একটু ভাপ দিয়ে রেখেছি। আর এতে আমি লবণ দিয়ে দিলাম। জিরা যে পাত্রে রেখেছিলাম জিরা ধনের গুঁড়ো পেস্টটা, সেই পাত্রে পানি ঢেলে 1 কাপের মতো আমি পানি দিলাম। আর পানিটা ফুটে আসলে, তেলটা উপরে চলে আসলে, তারপর আমি এতে কচুরমুখীগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু কষিয়ে নেব আর কি। কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই হলো আমার কচুরমুখী। কচুরমুখীটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কচুরমুখীটা চুলকায় কিনা সেটা তো আর বুঝতে পারছি না। আর তাই যেন না চুলকায়, তাই আমি একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ভালো কচু হলে ভাপ দিতে হয় না, এভাবেই কাঁচা কচুটাই আপনি রান্না করতে পারেন, খারাপ লাগে না, ভালো লাগে।
এভাবে একটু ভাপ দিয়ে নিলে কচুটা একটু বেশি নরম হয়ে যায়। আর কাঁচা কচুটা দিলে যখন ভাঙে না, বেশি নরম হয় না, স্লাইড হিসেবে থাকে। কচুটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মগের মতো পানি দিব, কারণ একটু ঝোল ঝোল রাখবো। বড় মাছ দিয়ে কচুর মুখে দিয়ে ঝোলও না আবার বেশি শুকনাও না, এই টাইপের রান্না করলে খুবই টেস্টি হয়। আর এখন তো কচুরমুখীর একটা সময়, কচুরমুখী পাওয়া যায় বাজারে। এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়েছে। আর এতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। এখন আমি এটাকে ঢেকে দেব, বলক আসলে তারপরে আমি মাছগুলো অ্যাড করব। জানালা দিয়ে সূর্যের আলো আসছে, জানালা বন্ধ করলেও সে আলোটা যাচ্ছে না, তাই ভাবলাম থাক। আর এখন আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। একটা বলক আসলে তারপর আমি জালটাকে মাঝারি আঁচে করে দেব, যেন আস্তে আস্তে তরকারিটা জাল হয়, এতে তরকারিটা খেতে ভালো লাগে, স্বাদ বেড়ে যায় তরকারির। আমার তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আমার এই রেসিপিটা ভালো লাগে থাকলে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।